আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ইউএসডি। আমরা আজকে ইউএসডি মার্কেট অ্যানালাইসিস করব এবং মার্কেটের বর্তমান প্রাইস, মার্কেট বর্তমান মার্কেট ম্যাপিং, মার্কেট স্ট্রাকচার কি অবস্থায় আছে সেটা দেখার চেষ্টা করব এবং ফরকাস্টটা আমরা একটু আইডিয়া করার চেষ্টা করব, জাস্ট আমাদের এসএমসি মেথড অনুযায়ী আর কি। তো আমাদের যে প্রিভিয়াস আলোচনাগুলো আছে বা অ্যানালাইসিস গুলো আছে সেগুলো যদি আমরা কন্টিনিউ দেখে আসি তাহলে মার্কেটের স্ট্রাকচার এবং মার্কেটের ম্যাপিং গুলো ক্লিয়ার হয়ে যাব। আমি আজকে এগুলো লং টাইম আলোচনা করব না, জাস্ট মার্কেটের বর্তমান প্রাইসটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব এবং ফরকাস্ট এখান থেকে বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের প্রিভিয়াস যে আলোচনাগুলো আছে মার্কেট ম্যাপিংটা ঠিক সেম অবস্থায় আছে। মার্কেট বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট এক্সট্রিম পিওআই এবং ইনভেস্টমেন্ট টেকেন আউট হলে আমাদের লো কনফার্ম হবে। মার্কেটের স্ট্রাকচার মান্থলি টাইম ফ্রেমে এটা অবস্থান করছে আর কি। আমরা বর্তমান প্রাইস নিয়ে আলোচনা করবো, বর্তমান মার্কেট প্রাইসটা কি অবস্থায় আছে এবং মার্কেট বর্তমান থেকে ফরকাস্টটা কি হতে পারে সেটা একটু ডিরেকশন নেওয়ার চেষ্টা করবো মার্কেট থেকে। আমাদের প্রিভিয়াস 1 উইক আগে যে আলোচনাটা ছিল ইউএসডি নিয়ে, সেই আলোচনায় আমরা মার্কেটকে প্রেডিক্ট করেছিলাম বাইরে। ওকে, এখনো আগস্ট মাসের যে ক্যান্ডেল ছিল এই প্রিভিয়াস এই ক্যান্ডেলটা হাই এবং লো প্রাইস 25 তারিখ পর্যন্ত আমাদের ইন্টারনাল অবস্থায় ছিল, বা অর্থাৎ ব্রেক করতে পারে নাই, ইনসাইড অবস্থায় ছিল। জাস্ট 25 তারিখে আমাদের এই ক্যান্ডেলটাকে, প্রিভিয়াস আগস্ট মাসের ক্যান্ডেলটাকে লিকুইডিটি সুইপ করেছে। দেখেন, এটা লিকুইডিটি সুইপ করার আগ মুহূর্ত, আগ মুহূর্ত কোনো এখান থেকে নামার কোনো ভ্যালিড লজিক ছিল না যে নেমে যাবে মার্কেট। তো মার্কেট যখন লিকুইডিটি সুইপ করলো, মার্কেট এখান থেকে একটা অ্যাডিশনাল কনফার্মেশন সে দিয়ে দিচ্ছে মার্কেট থেকে। মার্কেট লিকুইডিটি সুইপ করেছে, দেন মার্কেট এখান থেকে নামছে। এসএমসি মূল থিম হচ্ছে লিকুইডিটি। তো যখন লিকুইডিটি সুইপ করলো, মার্কেট যেহেতু এখান থেকে বাই প্রেডিকশনে ছিলাম বা বাই চিন্তা ভাবনাতে ছিলাম, কারণ এটা আমার লিকুইডিটি, অল লিকুইডিটি এগুলো আমাদের লিকুইডিটি বসে কারেক্ট টুডে এন্ড টুমরো সে করবেন। তো মার্কেট এখানে যে অ্যাডিশনাল একটা কনফার্মেশন আমাদেরকে দিয়ে দিচ্ছে মান্থলি টাইম ফ্রেমে, এখনো কমপ্লিট করেনি মান্থলি টাইম ফ্রেমে, বাট শর্ট টাইম ফ্রেমে এগুলো আমাদেরকে কমপ্লিটলি কনফার্মেশন দিয়েছে আর কি। তো আমাদের মান্থলি টাইম ফ্রেমের যে মার্কেটের ডিরেকশন সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ক্যান্ডেলের লো প্রাইস হাই প্রাইস সুইপ করেছে এবং যদি রানিং মাসে ক্যান্ডেল যদি আমাদের ক্লোজ করে তাহলে এটা আমাদের সিঙ্গেল ক্যান্ডেল ব্লক হয়ে যাবে, অর্থাৎ আমাকে একটা অ্যাডিশনাল কনফার্মেশন দেবে মার্কেট এখান থেকে নেমে যাওয়া। মান্থলি টাইম ফ্রেম যদি এমন কোনো প্যাটার্ন ক্রিয়েট না হয় তাহলে মার্কেট এখান থেকে আপ মুভমেন্ট করবে আর কি। আর যদি মান্থলি টাইম ফ্রেম ক্যান্ডেল যদি ক্লোজ করে ফেলে তাহলে আমাদের এখান থেকে সেলে যাওয়ার পসিবিলিটিটা অনেক হাই প্রবাবিলিটি হয়ে যাবে তখন আর কি। তো আমরা যদি মার্কেটের উইকলি টাইম ফ্রেম দেখি তাহলে মার্কেটের আমাদের বর্তমান যে মার্কেটের ভিউটা সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের লাস্ট যে উইক, ক্লোজিং উইক, সেটা আমাদের ক্যান্ডেল যে ক্লোজ করেছে তার প্রিভিয়াস উইক, অর্থাৎ মার্কেট যখন এখানে মার্কেট পুল ব্যাক করে, এটা একটা পুল ব্যাক মুভ ছিল। তো মার্কেট আশা করেছিলাম যে এটা সিঙ্গেল এখানে অর্ডার ব্লক করেছে, অর্থাৎ প্রিভিয়াস ক্যান্ডেল গুলো লিকুইডিটি সুইপ করেছে, অর্থাৎ মার্কেট এখানে সিঙ্গেল অর্ডার ব্লক করেছে। মার্কেট এখান থেকে একটা রিয়াকশন দিয়েছে, দেন মার্কেট এই যে প্রিভিয়াস হাইয়ের এই হাই হাই প্রাইসটাকে সে লিকুইডিটি কালেক্ট করেছে এবং মার্কেটের এই লিকুইডিটি কালেক্ট করার আগ পর্যন্ত কিন্তু মার্কেটের কোনো ভ্যালিড কোনো কারণ ছিল না যে মার্কেট এখান থেকে নেমে যাবে। মার্কেট যখন লিকুইডিটি কালেক্ট করে মার্কেট এখান থেকে নামতেছে, তখনই আমি 1 উইক একবারে হোল্ড অবস্থায় ছিলাম, কারণ আমি সম্পূর্ণ কনফার্মেশন নিয়ে দেন মার্কেটে আবার সেলের কনফার্মেশন, মানে সেল কন্টিনিউ করবো আর কি। এমন একটা জায়গা থেকে আমি হোল্ড, মানে একবারে হোল্ড অবস্থায় ছিলাম 1 উইক। কারণ আমি চিন্তা ভাবনা করি নাই যে এখান থেকে সেলের এন্ট্রি আমি কালেক্ট করবো আর কি। সেজন্য হোল্ড অবস্থায় ছিলাম আর কি। আমরা কনফার্মেশন পেয়েছিলাম মার্কেট থেকে, সেটা আমরা শেয়ারও করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে আর কি। আমরা যদি ডেলি টাইম ফ্রেম দেখি তাহলে মার্কেটের কনফার্মেশনটা ভালোভাবে বুঝতে পারবো। ডেলি টাইম ফ্রেমে আমাদের এক্সট্রিম কি হয় মার্কেট ম্যাপিং অনুযায়ী,
তো প্রিভিয়াস যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলোতে আমাদের মার্কেট ম্যাপিং, মার্কেট স্ট্রাকচার, সকল ডিটেলস আলোচনাগুলো করা আছে আর কি। তো আমরা সে আলোচনাটা না গিয়ে আমরা জাস্ট বর্তমান প্রাইসটাকে আলোচনা করে বা অ্যানালাইসিস করে ফরকাস্টটা বের করার চেষ্টা করব। তো আমাদের যেহেতু আহ, এই প্রাইসটা আমাদের এক্সট্রিম পিওয়াই, মার্কেট যেহেতু ফার্স্ট টাইম এক্সট্রিম পিওয়াই মিডিকেট করছে, সিঙ্গেল অর্ডার ব্লক করছে, দেন মার্কেট এখান থেকে আমার ট্রাই করছে বাট কন্টিনিউ করতে পারেনি। মার্কেট এগেন পুশ আপ দিয়ে মার্কেট প্রিভিয়াস যে হাইটা আছে এই হাইটা সে লিকুইডিটি কালেক্ট করেছে। লিকুইডিটি কালেক্ট করে মার্কেট কিন্তু এখান থেকে, দেখেন আমি বারবার বলছি, লিকুইডিটি কালেক্ট করার আগ পর্যন্ত মার্কেট এখানে কোনো প্রকার ভ্যালিড কারণ ছিল না যে মার্কেট নেমে যাবে। জাস্ট যদি ভালোভাবে লক্ষ্য করি, মার্কেটের প্রিভিয়াস হাই আমাদের লিকুইডিটি সুইপ করেছে মার্কেট আমাদের ফার্স্ট টাইম। আমাদের ভালোভাবে লক্ষ্য করি একটু, তাহলে বর্তমান প্রাইসটাকে আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারবো। মার্কেট আমার মূল ক্যান্ডেল হচ্ছে এই বিয়ারিশ ক্যান্ডেলটা। এই বিয়ারিশ ক্যান্ডেলটা কিন্তু আমার লিকুইডিটি সুইপ করেছে। দেন আমার এই ক্যান্ডেলটা যদি ক্লোজ করে তাহলে আমার সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কনফার্মেশন পাবো। কিন্তু এখানে কিন্তু আমার এই ক্যান্ডেলটা ক্লোজ করেনি ফার্স্ট টাইম। ঠিক আছে, ক্যান্ডেল মাস্ট বি ক্লোজ। তো মার্কেট আমার এখানে ক্লোজ করতে অলরেডি 2 দিন সময় নিয়েছে, 3 দিনের দিন মার্কেট, 4 দিনের দিন মার্কেট এটা ক্লোজ করেছে অলমোস্ট। এটা যেহেতু ক্যান্ডেল ক্লোজ করেছে, মার্কেট আমার সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কনফার্মেশন দিয়েছে। মার্কেট এখনো আনমিটিগেটেড ফায়ারগুলো গ্যাপ আছে, সেহেতু মার্কেট আমার এখান থেকে একটা পসিবিলিটি আছে যে মার্কেট আমার এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকটা ফাইনালি সে মিটিগেট করে দেন মার্কেট এখান থেকে নামার পসিবিলিটি আছে। মার্কেট মার্কেট প্রাইস যেটা বলবে আমাকে সেটাই করতে হবে। মার্কেট, আমি যখন এখান থেকে বাই কনফার্মেশন নিয়ে পেয়েছি, বাই কনফার্মেশন ছিল এর জন্য বাই করেছি। কিন্তু এই একটা সপ্তাহ হোল্ড থাকার একটাই কারণ, কারণ আমি সেলে চিন্তা করিনি। মার্কেট এখানে যে কনফার্মেশন পাইনি তা না। মার্কেট মার্কেট যদি আমরা ডে ওয়ান থেকে এই জোনে চলে যাই, তাহলে আমাদের যে অ্যানালাইসিস গুলো আমরা শেয়ার করেছিলাম, সে অ্যানালাইসিস গুলো ভিতরে কিন্তু আমাদের এ মার্কেট ট্রু মার্কেট স্ট্রাকচার বা মার্কেট ম্যাপিং, এই মার্কেট ম্যাপিংটা ছিল। তখন আমরা বাইয়ের কনফার্মেশন নিয়েছিলাম কারণ মার্কেট আমাদের বুলিশ চক ছিল। মার্কেট ডিসিশনাল পিওয়াই, মার্কেট ডিসিশনাল পিওয়াই থেকে আমরা অ্যাডিশনাল কনফার্মেশন নিয়ে সিঙ্গেল ব্লক অ্যাডিশনাল কনফার্মেশন নিয়ে মার্কেট কিন্তু বাই করেছিলাম। তো নর্মালি আমাদের টিপি এখানে স্বাভাবিক নিয়মে আর কি মার্কেট কিন্তু বুলিশ চক, যেহেতু আমাদের বুলিশ ব্রেক অফ স্টেপস কন্টিনিউ করবে এমনটাই প্রত্যাশা করেছিলাম। তো সেক্ষেত্রে যেহেতু এটা হয়নি, যেহেতু আমি এখান থেকে বাইরে চিন্তা ভাবনা করেছিলাম, যেহেতু এটা মার্কেট 100% কিছুই না, মার্কেট আনপ্রেডিক্টেবল, সেটা নিয়ে আসলে নার্ভাস হওয়ার কিছুই নেই এবং নিজের জায়গা থেকে সরে যাওয়ার কিছুই নেই আর কি। তো মার্কেট ম্যাপিং এ আমাদের কিন্তু সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকটাও ছিল, ঠিক আছে, বাট আমি এটা চিন্তা করিনি। মার্কেট ম্যাপিংটা ঠিকই করেছি বাট চিন্তা করিনি যে আমি এখান থেকে সেল নেব, কারণ আমার মার্কেট স্ট্রাকচার স্ট্রাকচার ছিল এখান থেকে বাই পুলিশ। তো সেক্ষেত্রে আমাদের আর এবং ডেলি টাইম ফ্রেম আমাকে কমপ্লিটলি সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক যেহেতু মিটিগেট তখন পর্যন্ত করে নাই, কারণ এখানে আমাকে ডেলি টাইম ফ্রেমে যে ডিরেকশনটা দিচ্ছিল, বাট ডিরেকশন দিচ্ছিল যে মার্কেট এখানে সুইপ করেছে, বাট কমপ্লিটলি যে কনফার্মেশনটা সেটা আমি তখন পর্যন্ত পাইনি যে মার্কেট এখান থেকে যখন কমপ্লিট করলো, মার্কেট আমি এখান থেকে মেডিকেট করে দেন আমি এখান থেকে এন্ট্রি নেবো, এই ধরনের কোনো কনফার্মেশন পাই নাই। এই জন্য আমি মার্কেটে হোল্ড অবস্থায় ছিলাম আর কি। তো মার্কেট এখান থেকে দেখা যাচ্ছে যে মার্কেট যখন নেমে গেল এখান থেকে, মার্কেট হোল্ড অবস্থায় মার্কেট ফাইনালি যখন আমাকে ডে ওয়ান টাইম ফ্রেম সিঙ্গেল অর্ডার ব্লক এবং উইকলি টাইম ফ্রেম সিঙ্গেল অর্ডার ব্লক যখন কমপ্লিটলি করলো, তখন আমার এজ অন টাইম ফ্রেমে আমি আবারও এখানে একটা বিয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়ে গেছি। তার মানে আমি অল টাইম ফ্রেমে লজিক্যালি মার্কেটের একটা ডিরেকশন পেয়ে যাচ্ছি মার্কেটের কি হবে। জাস্ট আমার এখন কাজ হবে মার্কেটে একটা লো কনফার্ম করা, মার্কেট আমার লো কনফার্ম করা। মার্কেটের স্ট্রাকচার আমার কিন্তু অলরেডি ক্লিন, যে মার্কেট এখান থেকে কি হতে পারে বা মার্কেট এখান থেকে কি হবে মার্কেট আমাকে বলে দিচ্ছে, মার্কেটের প্রাইস আমাকে বলে দিচ্ছে। তো মার্কেট আমার এখন যেহেতু এটা চক হয়েছে এবং ডে ওয়ান টাইম ফ্রেমে সিঙ্গেল অর্ডার ব্লকটা মেডিকেট করবে এমন চিন্তা ভাবনা করছি, এবং উইকলি টাইম ফ্রেমে সিঙ্গেল অর্ডার ব্লকটা মেডিকেট করবে এমনটা চিন্তা করছি। যেহেতু মার্কেট এখানে চক হয়ে গেছে, তাহলে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট আমাদের মেজর হাই এটা জাস্ট ইন্ডুসমেন্ট এখানে আউট করলে আমাদের মেজর লো কনফার্ম হয়ে যাবে। মার্কেট এখানে যে মেজর লো কনফার্ম হবে এমনটা না, জাস্ট বর্তমান মার্কেট প্রাইস থেকে ফার্স্ট পুল ব্যাক এটা ইন্ডুসমেন্ট, এটা যদি ব্রেক করে তাহলে এটা মেজর লো হবে। আনাদার যদি পুল ব্যাক করে মার্কেট আমাদের ইন্ডুসমেন্টটা শিফট হয়ে যাবে আর কি। তো মার্কেট আমার এখন ফার্স্ট কাজ হচ্ছে
একটা লোয়ার লো আইডেন্টিফাই করা। যখন আমার লোয়ার লো আইডেন্টিফাই হয়ে যাবে, মার্কেট আমার এন্ট্রিটা প্ল্যানিং করতে অনেক সহজ হয়ে যাবে, কারণ আমার এই মার্কেটের ডিরেকশনটা কিন্তু পেয়ে গেছি। উইকলি টাইম ফ্রেমে সুইপ, ডেইলি টাইম ফ্রেমে সুইপ, এবং মার্কেট এইচ অন টাইম ফ্রেমে আমার চক করে ফেলেছে। আমি আমি একটা সুন্দর একটা কম্বিনেশন পাচ্ছি, মার্কেটে ডিরেকশনটা পাচ্ছি। যেহেতু মার্কেটের ডিরেকশনটা সেল পেয়ে যাচ্ছি, তাহলে মার্কেটের আমার সেল এন্ট্রি গুলো খুঁজতে হবে। ফার্স্ট টাইম আমার কাজ হবে মার্কেটের লো কনফার্ম করা, দেন মার্কেটের অর্ডার ফ্লো এবং স্মার্ট মানির ট্র্যাপ গুলো থেকে আমাকে দূরে থাকতে হবে। দিস ইজ ট্র্যাপ জোন। এইচ অন টাইম ফ্রেম অনুযায়ী ট্র্যাপ জোন। মার্কেট আনমেডিকেটেড জোন গুলো দেখতে হবে, মার্কেট অর্ডার ফ্লো। মার্কেট যেহেতু ডে ওয়ান টাইম ফ্রেম আমাকে সিঙ্গেল অর্ডার ব্লক দিচ্ছে এবং উইকলি টাইম ফ্রেমে আমাকে সিঙ্গেল অর্ডার ব্লক দিচ্ছে, সেক্ষেত্রে মার্কেট থেকে আমাকে কনফার্মেশন নিতে হবে স্ট্রংলি, এবং আশা করি মার্কেট থেকে আমরা স্ট্রংলি একটা কনফার্মেশন পেয়ে যাব। এবং যেহেতু এইচ অন টাইম ফ্রেমে আমাকে একটা বিয়ারিশ চক পাচ্ছি, তো মার্কেট খুব ইজিলি ভাবে আছে। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, মার্কেট এখানে আনমেডিকেটেড, এখান থেকে নেমে যাওয়ার আহ, যে কারণগুলো ডেইলি টাইম ফ্রেম থেকে, সেটা একটু যদি ভালোভাবে লক্ষ্য করি, মার্কেট এই ক্যান্ডেলটা আনমেডিকেটেড অবস্থায় আছে, এই ক্যান্ডেলটা মেডিকেটেড, এখানে যখন ক্লোজ হয়েছে এই ক্যান্ডেলটাও মেডিকেটেড, এই ক্যান্ডেলটাও মেডিকেটেড, কোনো ফায়ার ভ্যালু গ্যাপ নাই। এই ক্যান্ডেলটা একটা আনমেডিকেটেড আছে, কিন্তু এখানে একটা ক্যান্ডেল করবে, দেন আমরা বুঝতে পারবো যে এই ক্যান্ডেলটা ফায়ার ভ্যালু গ্যাপ করছে কি করছে না। এভরি ফায়ার ভ্যালু গ্যাপ মেডিকেটেড এবং এভরি ক্যান্ডেল মেডিকেটেড, অনলি অন ফায়ার ভ্যালু গ্যাপ আনমেডিকেটেড। সো আমরা খুব ঠান্ডা মাথায় আমরা এই জিনিসটা ক্যাচ করার চেষ্টা করব লাইভ মার্কেটে, এবং এন্ট্রি গুলো খুব ক্লিন অবস্থায় নেওয়ার চেষ্টা করব, যেন আমাদের লসের পরিমাণটা ঠিক থাকে, এবং টিপির যে রেশিওটা সেটা যেন ঠিক থাকে, সেদিকে লক্ষ্য রাখবো। এখন বিষয়টা হচ্ছে যে মার্কেটের এন্ট্রি নেওয়ার বিষয়টা সম্পূর্ণটাই কনফার্মেশনের উপর ডিপেন্ড করবে, মার্কেটের মুভমেন্টের উপর ডিপেন্ড করবে, মার্কেট প্রাইস যা বলবে সেটাই করতে হবে। তবে আমি মার্কেটের সঙ্গে আমিও 360 ডিগ্রি টার্ন নিয়েছি আর কি। আমিও 360 ডিগ্রি ঘুরে গেছি। সেহেতু মার্কেট প্রাইস যেটা বলবে আমাকে সেটাই করতে হবে। মার্কেট প্রাইস এখান থেকে সেল বলছিল, আমি মার্কেট ম্যাপিং করেছি, বাট সেল চিন্তা করিনি। মার্কেটের সঙ্গে ছিলাম না, মার্কেটের আমি এর সঙ্গে ছিলাম, মার্কেট স্ট্রাকচারের সঙ্গে ছিলাম, তার জন্য আমি এই সেল চিন্তাটা করিনি। মার্কেট যদি আমি ডেলি টাইম ফ্রেমে থাকতাম, এবং ডেলি টাইম ফ্রেম দেখে যদি আমি সুইপ ক্যান্ডেলটা যদি মেডিকেট করতো, তবুও আমি সেল চিন্তা করতাম। যেহেতু মেডিকেট করে নাই ডেলি টাইম ফ্রেমে সেল ক্যান্ডেলটা, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকটা, সেহেতু আমি সেল চিন্তাটা করতে পারিনি, কারণ আমার স্ট্রং কনফার্মেশন দরকার এবং স্ট্রং লজিক দরকার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি হোল্ড অবস্থায় ছিলাম। মার্কেট যেহেতু আমাকে স্ট্রং ডিরেকশন দিচ্ছে অল টাইম ফ্রেমে, সেহেতু আমি আবারও মার্কেটে ইন করে যাব, মার্কেটে এন্ট্রি করব আবার। জাস্ট ডিসিপ্লিন ওয়েট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি নেক্সট উইকে খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট পাবো, এবং ভালো কিছু এন্ট্রি আমরা প্রত্যাশা করি মার্কেট থেকে। সে অপেক্ষায় থাকবো।